গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। 10টা 5 বাজে আমি এখন ব্লগটা শুরু করছি, কারণ তোমরা জানো যে সোমবার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়োর মধ্যে আমার আর ক্যামেরা অন করার সময়টাই করে উঠতে পারি না, তাও লেট। এত তাড়াহুড়ো করেও লেট, যেহেতু আমি আজকে জিমে যাইনি, ঘুম থেকে দেরি করে উঠেছি একটু, ব্যাস লেট। আর শীতকাল না একদম, তাও তো এখন একটু সময় পাওয়া যাচ্ছে, মাঝখানে তো আরও সময় পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আজকে ঠান্ডাটা একদমই কম। বাবা চলে গেছে, ওর ছেলে মেয়ের বাবা বেরিয়ে গেছে, ওকে টিফিন দিয়ে দিয়েছি, ভাত মাছের ঝোল আর হচ্ছে গিয়ে একটু চচ্চড়ি পেঁয়াজকুলি। আর মামরা এসে খাবে হচ্ছে কপি পাতা বাটা আর পাতলা মাছের ঝোল। মামও যা খাবে রায়নও তাই খাবে। রায়নের খাবার গরম করে রেখে গেছি, যেহেতু মামের অনেকটা লেট হবে আসছে, তাই মামের খাবারটা গরম করিনি, মামেরটা এসে গরম করে নেবে। মামের পরীক্ষা আছে, শুরু হয়ে গেছে দাদার পরীক্ষা, 10টা থেকে পরীক্ষা। মাম 8:30টায় বেরিয়ে গেছে। আর দিদি রান্না করার আগে আজকে আর একজন মাছ রান্না করে নিয়েছে, পাবদা মাছ। কিন্তু আজকে খাওয়া হবে না পাবদা মাছ, কেন করেছে আমি জানি না। পাবদা মাছটা করেছে, আমি ফ্রিজও ঢুকিয়ে দিচ্ছি, ওটা দেখাতে পারলাম না, ওটা কালকে নামিয়ে নেবো। আর দিদি কি রান্না করেছে সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। রান্নাঘর মোটামুটি পুরো ক্লিন, এই দেখো, দেখে নাও, রান্নাঘর পুরো ক্লিন। ওখানে দুটো বাসন আছে, এখন আর আমার ঢোকানোর সময় নেই, ও পরে দেখা যাবে সন্ধ্যেবেলায় এসে। আগে ব্যাক ক্যামেরা করে তোমাকে দেখিয়ে দিই যে কী রান্না করে দিয়ে গেছে দিদি। আর পাবদা মাছটা দেখা যাবে না, পাবদা মাছটা ওর বাবাই রান্না করেছে, পাবদা মাছটা ফ্রিজ ঢুকিয়ে দিয়েছি। ওয়েট, এই দেখো, দিদি রান্না করেছে আজকে কাবলি ছোলা দিয়ে ঘুগনি, আর এদিকে করেছে এই যে চাউমিন, একটু পেঁয়াজ, আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, ডিম। আর এখানে আছে ভাত। ভাত তো থাকবেই ম্যান্ডেটারি, কিন্তু ভাতটা করার পর মনে হচ্ছে ভাতটা না করলেও হতো, কারণ ভাতটা কালকে যা ছিল হয়ে যেত। তো ওর বাবা বলেছে আজকে রাত্রেবেলায় এসে ভাত খাবে না, এই রুটি খাবে না, ভাত খাবে। তো করতেই হতো, যা গিয়ে করেছে, একেবারে ভালো হয়েছে। আর দেখো, কালকে রাত্রে ভাই বোন ঝগড়া করে এখানে রায়ন চলে শুতে আসবে বলে সব এগুলোকে এখানে রেখে দিয়ে গেছে। আমি আর সকাল থেকে একদম টাইম পাইনি গোছানোর। জামা কাপড় ওইদিকে মেলে দিয়ে গেছি, সমস্ত ঘরের স্লাইডিং বন্ধ করে দিয়েছি। এবার বেরোবো এগুলো পরে, যদিও ওরা এসে গোছাবে, নাহলে আমি একেবারে সন্ধ্যেবেলা এসে যখন ঘর গোছাবো তখন। তো চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হবে। এই যে আমি আজকে অফিস থেকে হঠাৎ করে বেরিয়ে কোথায় চলে এসেছি, কোথায় এসেছি আমরা? হ্যাঁ, এই হঠাৎ করে স্বর্ণা ফোন করেছে, হ্যাঁ যেতেই পারি, আমি তো অফিসেই আছি, তা তুমি চলে আসো, তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ওই জন্য এই যে পুচকুকে নিয়ে স্বর্ণা চলে এসছে মেলায়। চলো একটু মেলা ঘুরে বাড়ি যাব। এখন একটু ভিড়টা কম, এখন তুমি কিনতে পারবে, এর পরে এলে আর কিছু কেনাকাটা করতে পারবে না। এখন সব দোকানপাট সবে বসছে। চলো আজকে একটু মন্দিরের ভেতরে ঢুকি, আগের দিন তো মন্দিরের ভেতর ঢুকতে পারিনি। হ্যাঁ, এই যে নারায়ণের, সব নারায়ণের অবতার, 12টা অবতার, 10টা না 12টা অবতার নারায়ণের। আর হচ্ছে বিষ্ণু। এখানে শিব মন্দির রয়েছে। ভীষণ জাগ্রত আমাদের এই পুজো। আর এই যে স্বর্ণা, এটা হচ্ছে সাবিত্রী। হ্যাঁ, মানে এটা বেদিটা ওখানে, তো জুতো পরে এখানে এত ভিড় হয়, মেনটেন করতে পারে। পুজো দেওয়ার সময় জুতো খুলিয়ে ঢোকায়, পুজো দেওয়ার সময় পুজো দেওয়ার সময় জুতো খুলিয়ে ঢোকায়। দেখেছো বাবা, নম করেছো? এই যে আমরা এখানে সব ঢিল বাঁধি, আমার তো বুকলি পিসি আবার ঢিল বেঁধে দিয়েছে, বুকলি পিসি ঢিল খুলে দিয়েছে, আসতে পারিনি বলে পুজো দিতে। এখানে থাকলে যদি 30 হতো বুকলি পিসি করে দিত। সব এখানে ঢিল বাঁধা, প্রচণ্ড জাগ্রত, মনস্কামনা পূরণের জন্য। ওই পুজো হলো আমার মেয়ের জন্মদিনের দিন, সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তিতে পুজো হয়। ভীষণ জাগ্রত ঠাকুর। ডিম দিয়ে পুজো হয় এখানে ডিম দিয়ে পুজো হয়, হাঁসের ডিম দিয়ে। এই যে এদিকে সব সাধু বাবারা বসে আছে, এখানে সব সাধু বাবারা। এই যে দোকান এখন সবে রেডি হচ্ছে, বসছে দোকান।
এখন পুরো ফাঁকা। এই ভালো ঘুরছো মেলায়, এরপরে আসলে আর মেলা ঘুরতে পারবে না, এত ধাক্কা দেয়। এক খেলায় ঢুকতে হবে, এক খেলায় বেরোতে হবে। এরপরে এলে বনিতা কালকে এসে আমাকে ফোন করেছে, বলে ফুলদি এক খেলায় ঢুকেছি, এক খেলায় বেরিয়েছি, এত ভিড়। এখানে দোকানটা, এই দোকানটা ভালো দোকান, এও দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমা কি খাবে, কি দেখেছে জানো? হ্যাঁ কি দেখেছে? আমি তুমি আমার তো মাথা ট্রেন চলবে। এখানে সব ফুচকার দোকান, এখানে দেখো। এটা দেখে চলো একটু ফুচকা খেয়ে নি, আগের দিনে ফুচকা খেতে পারিনি। চলো এখন ফুচকা খেয়ে নি একটু এখান থেকে। আপনি এই পাশটা আসুন, দাও দাও দাও। চলো ফুচকা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি ভ্রমণে। চলো চলে আসো, হাত ধরে থাকো, হ্যাঁ হাত ধরে রাখো কিন্তু। এই দোকানটা তো দেখতে পারো, এই দোকান থেকে শুধু কেনাকাটা করেছি। হ্যাঁ সেটা বললাম, একটু ফাঁকা আছে কিন্তু তাড়াতাড়ি করো, ভিড় বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি। অলরেডি এই পাশে দেখছি ভালোই ভিড় আছে, ওই পাশটায় ফাঁকা। শান্তিভাবে একটু দেখতে পাচ্ছি আজকে। আগের দিনে প্রথমবারটা যখন এসেছিলাম তখন দেখতে পেরেছিলাম, সেকেন্ড টাইমটা দেখতে পাইনি শান্তিভাবে। এখন একটু শান্তিভাবে দেখতে পাচ্ছি আর কি, আর কিছুই না। এই যে এখানে সব চপ বিক্রি হচ্ছে, চলো দেখে নিই আগে। বেশ টুকটাক টুকটাক করে জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ হ্যালো গাইজের গরম লেগে গেছে তাই না? গরম লেগেছে তোমার? এখন স্বর্ণা এই দিকে কাপ কিনছে, কাপ কিনে নি। দেখো জাস্ট সিনারিটা দেখো, যখন ঢুকেছিলাম তখন কি ছিল আর এখন আস্তে আস্তে ভিড়টা কেমন বাড়ছে দেখো। প্রচুর ভিড় বেড়ে গেছে। বলো হ্যাঁ কি ভিড়? হ্যাঁ ভিড় হয়ে গেছে বাবা। এ বাবা রে, ও মেলা দেখতে এসছে রে বাবা রে। তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের মোবাইল পাস সাবধানে রাখবেন, আপনাদের মোবাইল পাস সাবধানে রাখবেন, আপনাদের মোবাইল পাস সাবধানে রাখবেন। আরে তাদের সাবধানে। মাই গড, ও মেলা দেখতে এসছে। যে বিরাট মেলার আয়োজন করা হয়েছে, ঠিক আছে, আর তার পঞ্চম দারুণ মেলা ঘুরছে। 23 জানুয়ারি বন্ধ চলবে। চলো আমরা এখন পুচকুকে ওর বাবা নিয়ে চলে গেছে, আমরা এখন ফ্রি। এবার একটু কেনাকাটা বা খাওয়া দাওয়াটা ঠিকঠাক করা যাবে। পুচকুকে নিয়ে আর এত ভিড় হয়ে যাচ্ছে না, এভাবে সম্ভব হচ্ছিল না। তোর বাবা এই দিক থেকে অফিস থেকে ফিরছিল, ওর বাবার কাছে দিয়ে দিয়েছে পুচকুকে। এই যে আগে নিয়ে এই টরা চলেছি আমরা, হ্যাঁ টরা। চলো এবার ওই যে দুটো লোহার কড়াই, ওই দুটো স্বর্ণা নিয়েছে, এবার নেওয়া ডান। এবার বাড়ি যাবো। দাদা দিদি হাত বাড়ি দাও, না নেবে না। এবার আমরা জিলিপির দোকানে চলে এসেছি, জিলিপি নেব। লোহার কড়াই নেওয়া হয়ে গেছে, জিলিপি নিয়ে এবার বাড়িয়ে দিই। জিলিপি ভাজা চলছে। আর আমাদের এই পেটেন্ট দোকান, ছোটোবেলা এই দোকান ছাড়া কোনো দোকান নেই। জিলিপি খেতাম না ছোটো থেকে, এখনও স্টিল তাই। জিলিপি কিনলে এই দোকানেরই জিলিপি। ভিড়টা দেখো, কাতারে লোক ঢুকছে। এই বাড়িতে ঢুকলাম 8:40 বাজে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি রুটির সামনে দিয়ে এলাম কিন্তু রুটি কিনতে ভুলে গেছি। রুটি ফুটি কিনিনি, এখন আমাকে ভাজতে হবে রুটি। তো আমি ওরকম আটা মেখে ফেঁকে রুটি ভাজা সম্ভব না। দেখো আবার বাসনপত্র রয়েছে, এগুলো মাঝে মাঝে হবে, মেখে সম্ভব না। তো এখন আমি ওই গোলা রুটির মতো পাতলা করে ব্যাটার করে রুটি ভেজে নেবো। ওটা দিয়ে ওরা কাবলি ছোলা দিয়ে খাবে, রায়ন ওর বাবা টিফিন নিয়ে যাবে, এই করে নেবো। চলো এগুলো করে নিই, ফোনটাকে চার্জে দিই, ফোনটাও চার্জ নেই, পরে আসছি। এই যে মা রুটি করে ফেলেছে না, মা এটা রুটি না? হ্যাঁ ওই গোলা রুটির মতো করে আটা মেখে জাস্ট একটু ঘি ব্রাশ করে, জাস্ট নামমাত্র যেন উঠে
তাই সেইটুকু পরিমাণে ঘি দেখতেই পাচ্ছ, কোনো কিছু ঘিয়ের কিছু দেখা যাচ্ছে না। এখানে এটা আছে, আর কি আছে মা? আর এটা চানা চানা আছে, ইয়াম্মি ইয়াম্মি চানা। ওটা একটু মাখতে হবে, কালকে টিফিনের জন্য করে রেখে দিই। চলো, এখন প্রায় বাজে 9:30, 9:25। আমি একটু এখানে টিভি দেখছিলাম। চলো খেয়ে নিই আমরা। আমার শর্টকাট রুটি এখনও চলছে, কমপ্লিট হয়নি, কারণ যেহেতু কালকে সকালের জন্য একেবারে করে রাখছি। আবার একটু ঘুরলাম, আর ওইদিকে তো দুজনে খেতে বসে গেছে। তারাও জিজ্ঞাসা করি কেমন খেলে, ওইদিকে মুসতে দুস্তি করো গে চালিয়েছে। কিরে, এরমভাবে খাওয়াই যায় রুটি? এটা ঘুগনি সাথে ভালো লাগছে, চলে আসে। আর রুটিটা নরম তুলতুল করছে। আর এই রুটি কালকে টিফিনে নিয়ে যাবি, দেখবি নরমই থাকবে টিফিনে নিয়ে গেলেও। 10:10 বাজে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমি ওদের সাথে একটা খেয়ে নিয়েছি, একটু রুটি, একটা না ওই হাফ রুটি। এই লাস্ট রুটি চলছে, এটা একটু বড় হয়ে গেছে, লাস্ট ছিল। আর দুটো দুটো ভালো লাগছিল না, কোমর ধরে গেছে এতক্ষণ মেলায় ঘুরে করে। আর এই যে রুটি ভাজা হয়ে গেছে আমার। ওই দেখো গ্যাস পুরো পরিষ্কার করে নোংরা হয়নি। এই যদি আমি ওই আটা মেখে লেচি করে আটা দিয়ে রুটি বেলে ভাজতাম, ব্যাস পুরো গ্যাস আমার নোংরা হয়ে যেত, যেটা আমি সম্ভব গ্যাস না মুছে ঘুমোতে যাওয়া, ওটা আমি পারতামই না। এই জন্য আমি এটা করেছি। হ্যাঁ, হয়তো এটা সময় বেশি লাগে, গ্যাস কমিয়ে করতে হয়, জানি না সময় বেশি লাগতো কিনা। ওখানেও আটা মেখে লেচি করে রুটি ভাজতে গ্যাস মুছতে একই সময়ে চলেই যেত আমার। তো তার থেকে আমার গ্যাসটা নোংরা হয়নি, প্লাস গ্যাস মধ্যে আমি এটার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজও করে দিই। খাওয়া হয়ে গেছে আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, খাওয়ার যা বাসন ছিল মেজে রাখা হয়ে গেছে। এটা শুধু ওই রুটিটা আটাটা গুলেছিলাম, ওই আটা গোলার বাটিটা এটা একটু না ভিজলে মাজা যাবে না, ওটা থাকবে, ওটা আর মাজগুলো। তো আমার এতগুলো কাজ হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, যা যা জিনিসপত্র টুকটাক কিনেছিলাম ওগুলো একটু বার করে রেখেছি। রায়ন একটু লাইটটা ধরা, রায়ন একটু লাইটটা ধরা, রায়ন একটু একটু দেখাবো, টিভিটা কমান, আমি তো ব্লগ করছি, তুই লাইটটা ধরা একটু। কিনেছি হচ্ছে একটা সুন্দর খুন্তি কিনেছিলাম আমি আর সোনা, কিন্তু খুন্তিওয়ালাটা না, লোকটা দেয়নি। টাকাটা দিয়েছি কি দিইনি টাকাটা বুঝতে পারছি না। যাই হোক, খুন্তিওয়ালাটা লোকটা খুন্তিটা দেয়নি, মনে করতে পারছি না। এই ঝুড়ি কিনেছি একটা, এরকম দুটো প্লেট কিনেছি স্টিলের, এটা গ্যাসেও বসানো যাবে, খুব ভালো লাগলো। স্টিলের তো নেই সেরকম কিছু, কিন্তু এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, ইউজ করে ফেলবো। আর এটা কিনেছি, এটা হচ্ছে আমার বেডরুমে সাইড ডেস্কে যে জলের জগটা থাকে, ওই জলের জগটার জন্য একটা ট্রে দিয়ে রাখবো, তার জন্য এটা কিনেছি। আর এইটা তিনটে 200 টাকায় পেয়েছি, এক একটা 100 টাকায় বলছিল। কেন পেয়েছি বলো তো? এই যে এখানে কালারের দাগ 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 রয়েছে, এই যে এখানটা একটু এরকম রয়েছে, এগুলো এটা আছে। তারপরে এইটার ডিসপুট হচ্ছে এই যে এখানটা একটু এরকম চটা আছে। আর এটা অনেকটাই ডিসপুট, এটার ডিসপুট হচ্ছে এই যে এখানটা একটু ফাটার দাগ রয়েছে, দুপাশ ফাটা না, ওই একটা পাশই ফাটা, এই পাশটা ফাটা না, শুধু এই পাশটাই এরকম একটু ইয়ে করা। এই জায়গাটা একটু ফাটা ফাটায়, কোন জায়গাটা? এই যে এই জায়গাটা, আর এই যে এই জায়গাটা, এই জায়গাটা, আর এই যে এই জায়গাটা। আর পুরো প্লেটটা ঠিক আছে। এই তিনটে কিনেছি 200 টাকা দিয়ে, এগুলো 100 টাকা করে চাইছিল। আমার আগের দিনও মেলায় খুব পছন্দ হয়েছিল, ব্যাস এই কিনেছি। কিন্তু খুন্তিটা পাইনি, এটার জন্য মন খারাপ হয়ে গেছে। আর এটা একটা কেনা হয়েছে, গিফট পারপাস কিনেছি। এটা একটা খুব সুন্দর টিপট আছে, তো এটা কিনে এনেছি। এটা খুললাম না, কারণ খুললে না আবার বোকাতে, এমনিই তো টিপটের বক্স হয় না, এটা তো ইয়ে করে দিয়েছে, কোনো রকম একটা বক্সে করে দিয়েছে, যেহেতু গিফট পারপাস আমি বলেছি তাই। ব্যাস এই কিনেছি, আর কিছু কিনিনি। আরও হ্যাঁ, এই মায়ের জন্য আগের দিন একটা ওই ঘষুনি কিনেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে বাটি, মেলামাইনের বাটি, মা বলেছিল ভাত টাত গরম করার জন্য, মেলামাইনের বাটি। ব্যাস এই কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি। আজকে দেখো এত গরম, ফ্যান চলছে। আমার এই রুটিটা ভাজা হয়ে গেলে মুখ টুক ধোয়া গেছে, ক্রিমটা মাখবো, দিয়ে ব্যাস শুতে। আর ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে যুদ্ধ, অনেকক্ষণ যুদ্ধ করে ফেলেছি। রুটিটা ভাজা, এবার যাই স্লাইডিংটাও দিয়ে দিই, বাসনগুলো থাক, এটাও থাক, এগুলো আর মাজতে পারছি না, কালকে আবার জিমে যাব। চলো, সব কমপ্লিট, মুখে ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে। আমার কোমরে আর পাচ্ছি না, ছিঁড়ে পড়ে যাচ্ছে, মাম পড়ছে। রায়ন ঘুমিয়ে পড়েছিল, আমি রায়নকে এই ঘরে নিয়ে গেছি, রায়নকে বলছি রায়ন একটু আমাকে কোমরটা টিপে দে, আমি আর পারছি না। আর যা গরম পড়েছে, ফ্যান চালিয়েছি, আর এইদিকে দোহারটা বার করে নিয়েছি, আজকে রেজাই সরিয়ে দিয়েছি,
তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।